আমি একটা প্রশ্ন করার জন্য যুক্ত হয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে কোরআনের 21 নম্বর সূরার 30 নম্বর আয়াত। এই আয়াতটা দেখিয়ে অনেক মানুষ বা মুমিনরা মুসলিমরা প্রমাণ করতে চায় যে কোরআনে বিগ ব্যাং থিওরি কথা বলা হয়েছে, যেখানে এই আয়াতটাতে বলা হচ্ছে যে যারা কুফরি করে তারা কি দেখে না যে আসমান এবং জমিন মিলিত ছিল, আমি সেটাকে আলাদা করেছি, পৃথক করেছি। এই আয়াতটা দিয়ে কি কোনোভাবে বিগ ব্যাং থিওরিকে প্রমাণ করা যায় প্রকৃতপক্ষে? আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে যে কাফেররা কি দেখে না? কাফেররা কি দেখে না? মানে তার মানে কি কাফেররা এটা দেখতো যে আসমান এবং জমিন আগে একত্রিত ছিল, তারপর এটা টাইম না আল্লাহ দুই ভাগ করলো? মানে কাফেররা কি এটা দেখতো সেই সময়? ইকবাল ভাই, আপনার কি মনে হয় কাফেররা কি সেই সময় অবজার্ভ করতো এটা নাকি? এখনো দেখে না, এখনো দেখি না, কিন্তু আমি কাফের, আমিও কিছু দেখি না। তখন কেন? না, এখানে দেখা বলতে ওনারা বুঝাইতে চান যে তারা কি বুঝে না বা তারা কি জানে না। মানে এখানে রুইয়াত শব্দটা আছে, রুইয়াত শব্দটা মতামত প্রকাশ করা কিংবা কিন্তু জ্ঞান ভাই, সমৃদ্ধ ভাবে জানে দেখা। ভাই, কাফেররা যদি জানে এটা আল্লাহ করছে, চিন্তা করে দেখেন এখানে এই প্যারাডক্সটা একটু দেখেন। কাফেররা যদি জানে যে আল্লাহ করছে, তাহলে তো ভাই তারা ডেফিনেটলি আল্লাহ সেটা বিশ্বাস করে। কাফেররা যদি জানে যে এই মানে যে এই কথাটা আদৌ সত্য কি সত্য না সেটা অন্য জিনিস, যে আদৌ আল্লাহ এটারে আগে জোড়া লাগানো ছিল, পরে এটারে ইয়ে করে দিছে, আপনার আলাদা করে দিছে, এই কথাটা আদৌ সত্য কিনা সেটা নিয়ে পরে কথা বলা যাবে। বাট সে এইখানে এই আয়াতে যেটা লেখা আছে, কাফেররা কি জানে না যে আল্লাহ এই কামটা করছে? এখন কাফেররা যদি জানতো ভাই, তাহলে তো তারা তো আল্লাহ বিশ্বাস করে নাকি ভাই? ধরেন আমি জানি যে আসিম মহিউদ্দিন সংশয়.com বা সংশয়.org এই ওয়েবসাইটটা মেনটেন করে, আমি যদি জানি এটা, তাইলে পরে কি ভাই আমি আসিফ মহিউদ্দিনের অস্তিত্বে সংশয় থাকতে পারি ভাই? বলেন তো। এই প্রশ্নটা সম্ভবত করা হয়েছিল যারা সৃষ্টিকর্তা একজন আছে এটা বিশ্বাস করে, যেমন আমি যদি জানি যে আল্লাহ কিছু একটা করছে, আমি যদি এটা জানি যে আল্লাহ এই কামটা করছে, তাইলে পরে কি ভাই আল্লাহর অস্তিত্বে আমি অবিশ্বাস করতে পারি? আমি তো জানি যে আল্লাহ এই কাজটা করছে, যার মানে হচ্ছে যে আমি এটা গ্রহণ করতেছি যে আল্লাহ এক্সিস্ট করে। আল্লাহ, জি জি, আমার কথাটা বোঝা গেছে কি বলছি? আমি কিভাবে ভাই এই জিনিসটা সম্ভব যে আমি জানি আল্লাহ একটা কাম করছে, কিন্তু আল্লাহ আছে কি নাই এটা আমি জানি না? এটা সম্ভব ভাই? তার মানে ইকবাল ভাই, আপনি বলতে যাচ্ছেন আল্লাহ এখানে একটা চুনাহাগা লেভেলের যুক্তি দিচ্ছে? এটা মোজাম্মেলের থেকে এটা নিয়ে আসছে ভাই। এটা কি ছিল আমাকে আর্গুমেন্ট দিল ভাই? এটা যে কাফেররা কি দেখে না যে আমি এর কামটা করছি? কাফেররা কি জানে না? এখন তো এই সে কি বলতে চাচ্ছে যে কাফেররা জানে বাট জেনে শুনেও আল্লাহর অস্তিত্বকে মানতেছে না, এটাই কি সে বলতে চাচ্ছে? আর যদি সেটা বলে, তো কাফেররা যদি জানে যে আল্লাহ করছে, তাহলে আল্লাহর অস্তিত্বকে সে কিভাবে মানে কাফের কিভাবে অস্বীকার করবে? কাফের তো জানে, তারা তো একসেপ্ট করতেছে যে আল্লাহ এটা কামটা করছে। বুঝা গেছে আমি কি বলতেছি ইয়ে ভাই? জি, আমি বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন আসতেছে এই কথার প্রেক্ষিতে যে ওই সময় কি মুশরিকরা, জি জি, রোমান ভাই, ওই যে ওইটার ভিতরে সে কি বলছে আসলে আসমান জমিন একসাথে ছিল কি ছিল না, ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব না হয়, কিন্তু আগে জি মানে আয়াতটার কনটেক্সটটা একটু ভালো করে আমরা বুঝে নিই, কারণ এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাফেররা তো যদি এটা যাইনি থাকে, তাহলে আবার এটা 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 কি আর্গুমেন্ট হইলো? এটা কাফের কেমনে হবে তাই না? তো মানি তোরা, হ্যাঁ, তো ওরা বিশ্বাসই করে, তো ওরা আর কাফের না, ওরা তো মুসলমান। তাহলে আবার কাফের না কইতেছে কেন? এটা তো কিছু মাথায় ঢুকতেছে না তো ভাই। না, আমার প্রশ্ন হচ্ছে যে এই আয়াতটা দিয়ে বিগ ব্যাং থিওরির দিকে ইশারা কিভাবে করে, ইঙ্গিত কিভাবে করে? ওখানে যাবো, আমি জাস্ট ওখানে যাবো। সেকেন্ড স্টেজে আমরা যাব। আগে আমরা একটু বলতেছি আগে যে এখানে আল্লাহ, হাসিব আপনি বলেন। হ্যাঁ, ওভারল্যাপিং হ্যাঁ, হচ্ছে। ইকবাল ভাই বলেন, আপনি বলেন। না, আমরা বলতে চাচ্ছি যে এইখানে আল্লাহ যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছে বা বলার চেষ্টা করতেছে, যে কাফেররা তো দেখতেছে ভাই আল্লাহ এই কামটা করছে, আমি এই কামটা করছিলাম, এ তো দেখতেছে, দেখার পরেও তারা কাফের। কিন্তু এই জিনিসটা তো সম্ভব না ভাই। আল্লাহ যেটা বলতেছে এটা তো সম্ভব না। কাফেররা যদি দেখে বা জানে, আপনার কথা অনুযায়ী তারা যে বুঝে, এটা আপনি দেখতে বলতে এখন তো জানা বা বোঝা হয়ে গেছে, ঠিক আছে, এটা মানে নিলাম যে আল্লাহ বলছে কাফেররা কি বুঝে না
এইটার মাধ্যমে যদি আল্লাহ বোঝায় আর কি, যে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে, তারা তো বোঝার পরেও আমার অস্তিত্বকে স্বীকার করতেছে না। ঠিক যেরকম মুমিনরা এখন বলে যে নাস্তিকরা কি দেখে না এইটা হইতেছে, নাস্তিকরা আর কত প্রমাণ যাবে, তারা কি দেখে না? তারা বলতে হচ্ছে যে হ্যাঁ নাস্তিকরা তো দেখতেছে, দেখার পরেও আল্লাহকে অস্বীকার করতেছে। এরকম এই কনটেক্সটে যদি বা এই ফরম্যাটে যদি আল্লাহ কথাটা বলে থাকে যে কাফেররা তো জানে, তারা তো বুঝে যে আমি এই আসমান জমিনে ভাগ করে দিয়েছিলাম, তাহলে কাফের কিভাবে থাকে ভাই? তারা তো আল্লাহ এরকম তো এই কনটেক্সটটা তো অনেক আছে, যেমন সূরা ফিলেও বলা হচ্ছে যে তারা কি দেখে না যে আপনার প্রভু কিভাবে আসহাবে ফিলদের সাথে ব্যবহার করেছেন, কেমন না, ঠিক আচরণ আছে, করেছেন। আপনি এটাতে থাকেন শুধুমাত্র। প্রথমত হচ্ছে যে এই যে একেবারে মানে কোরআনের মধ্যে নাকি আপনার মানে অলৌকিক টলৌকিক বাদ দিয়ে ভাই শুধুমাত্র ভাষাগত ভাবে নাকি এটা একটা মানে অলৌকিক একটা ব্যাপার, মানে একটা মিরাকল, হ্যাঁ, বা মিরাক্কল ভাই। এটা তো মানে একেবারে মানে যে নাকি গতকালকে পড়তে শিখছে ভাই, হ্যাঁ, এও লিখতে পারবে এরকম, বা এও হয়তো এত চুনাহাগা লেভেলের এই ধরনের কথা লিখবে না। এটা কি বুঝাইলো এখানে ভাই? এটা কি লিখছে সেই আল্লাহ? এটা কাফেররা কি দেখে না? কাফের, হ্যাঁ, আরে ভাই তুই তো বলতেছিস তারা দেখতেছে, দেখেও আল্লাহকে অস্বীকার করতেছে। ভাই দেখলে তারা যদি মানে এটা যে আল্লাহ করছে, তাহলে আল্লাহর অস্বীকার করলো কোথায় ভাই? প্রথমত ঠিক আছে ভাই, এইটা বুঝতে মানে এটা বুঝতে পারছেন তো ভাই, মানে প্রবলেমটা কোথায় এখানে? জি, আমি এটা বুঝতে পারছি। আর এটার কাউন্টারে বলা হয় যে এই আয়াতটার মুখাতাব অর্থাৎ অডিয়েন্স ছিল হচ্ছে মক্কার মুশরিকরা, যারা অলরেডি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ যে ইসলামিক আল্লাহটা হচ্ছে সত্য এটা তারা বিশ্বাস করতো না। তো তাদেরকে বিশ্বাস করানোর না, জন্য আর কি এইভাবে বলা একই হয়েছে। প্রবলেম তো থাকে, তার মানে একই প্রবলেম তো থাকে। ওয়েট ইকবাল ভাই এক সেকেন্ড। তার মানে তৎকালীন কাফেররা অলরেডি এটা জানতো যে আসমান এবং জমিন একসাথে ছিল, মানে আরেকজন করছে। এটা যদি কাফেররা সেই সময় অলরেডি যাই না থাকে, তাহলে এটা কোরআনের মিরাকল হয় কেমনে যে আল্লাহ বলল যে আসমান ও জমিন আগে একসাথে ছিল? এটা বিগ ব্যাং থিওরি তো তাহলে কাফেররা আবিষ্কার করছে ভাই। বিগ ব্যাং থিওরি তো তাহলে সর্বপ্রথম ওই সময়ের ওই অঞ্চলের যে কাফেররা ছিল তারা সেই বিগ ব্যাং থিওরি দিচ্ছে। ইকবাল ভাই আপনি কি পয়েন্টটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা। হ্যাঁ, এটা যদি প্রচলিতই থাকে এই এটা জিনিসটা, যদি ওই কাফেররা অলরেডি যাই না গিয়ে থাকে যে আসমান ও জমিন আগে একসাথে ছিল, ধরে নিলাম কোরআনে যে কথাটা বলা আছে আসমান ও জমিন একসাথে ছিল, এটা খুবই বিজ্ঞান ভিত্তিক একটা কথা, একটা খুবই বৈজ্ঞানিক কথা, তাহলে তো ওই কাফেরদেরকে আইনা নোবেল পুরস্কার দেওয়া উচিত। ইসলামকে তো কিছু বলার নেই, কারণ ইসলাম তো এখানে ওদের রেফারেন্স দিয়ে, ইসলাম কোরআন আল্লাহ পাক ওদের রেফারেন্স দিয়ে কথাটা বলছে যে ওরা এটা আগে থেকে জানে, ওরা ওদের ভিতরে এই ধরনের ধারণা প্রচলিত আছে। তাহলে তো এটা কাফেরদের কৃতিত্ব ভাই, পৌত্তলিকদের কৃতিত্ব। বুঝা গেছে ভাই? জি জি, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, ছোট প্রশ্ন। আমি ওই যে বিগ ব্যাং এর ব্যাপারটা শেষ করি এখান থেকে। বিগ ব্যাং, হ্যাঁ আচ্ছা আচ্ছা, জি জি। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে বিগ ব্যাং জিনিসটা কি, আর এখানে কি বলা হয়েছে আকাশ আর জমিন একসাথে ছিল, এটার মানেটা কি? আর আলাদা করে দিছে, এটার মানেটা আমি বুঝতেছি না। আমি সহজভাবে বুঝি হচ্ছে দুইটা একসাথে ছিল, আমরা হাতে ধরতে পারতাম না, আকাশ, সেটাই আমি বলছি, সহজভাবে এতটুকু বুঝতে পারতাম। এটার মানেটা কি ভাই? দুইটা একসাথে থাকে, এটার মানেটা কি? এটার মানেটা অস্পষ্ট এখানে, আমি বুঝতে পারতেছি না। মানে আমি জাস্ট জানতে চাচ্ছি যে এই দুইটা স্টেট একসাথে ছিল আর আলাদা আলাদা, মানে এটা কি, এই দুইটা স্টেটের মধ্যে পার্থক্যটা কি ভাই? পার্থক্যটা আমাকে আগে যে এরকম ছিল এখন এরকম, এটা বলতে হবে না ভাই? এবং তারপরে সেই পার্থক্যটা আমরা নিয়ে যাবো যে ওই যে বিগ ব্যাং নাকি এটার সাথে মিলে কিনা, বিগ ব্যাং কি বলতেছে এটা আমরা দেখবো যে এটা মিলে কিনা প্রথমত। সো এখানে এই আয়াত দিয়ে দুইটা এক লগে ছিল, পরে আলাদা করে দিছে, এটা মানেটা যে কি ভাই এটাই তো আমরা জানি না। মুমিনরা যদি আপনি জিজ্ঞেস করেন ভাই, একজন এক কথা বলবো, কিন্তু এই আয়াতটা দিয়ে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে ভাই, মানে এটা শুধুমাত্র এই আয়াত না, কোরআনের যতগুলা সায়েন্টিফিক মিরাকল আছে এরকম দাবি করে যতগুলো আয়াত আছে আর কি, প্রত্যেকটা আসলে প্রমাণ করে যে, প্রত্যেকটা অ্যাকচুয়ালি প্রমাণ করে যে এই কোরআন অ্যাটলিস্ট ওই আয়াতগুলা মানে একটা মূর্খ জ্ঞানবিহীন কিছু লোকের মানে একেবারে ভেকেন্ট মস্তিষ্কের
থেকে আসা কিছু আপনার কথাবার্তা। কেন আমি বলি, আপনি দেখেন মোহাম্মদ যে কাজটা করার চেষ্টা করছে এখানে, বা যে কোরআনটা লিখছে বা যারা কোরআনটা লিখছে তারা যে কাজটা করার চেষ্টা করছে, সেটা হচ্ছে মানুষজনকে ভাই এটা মানে এটা পুরোপুরি ভাবে মানে মানুষকে ওয়াও করে দেওয়া কিছু ইনফরমেশন দিয়ে তারপরে একটা কনক্লুশন যেটা কিনা আসলে ফলো করে না সেটা ঢুকায় দেওয়া। যে কোনো ধরনের ইনফরমেশন, তোমরা কি জানো না এরকম এরকম বিশাল জিনিস, হয়তোবা তারা জানে না সেটা, হোয়াট এভার, বাট সামথিং অ্যামেজিং এরকম, হ্যাঁ, তাদের চিন্তার বাইরে বা যেগুলো নিয়ে তারা চিন্তা করে না এরকম কিছু। তোমরা কি জানো না দুই দরিয়ার পানি এটা মিশে না, মিলে না, সামথিং লাইক দ্যাট। মানে এমন কিছু তথ্য যেটা ওই আরব অঞ্চলের লোকজন, যারা সাধারণ লোকজন, তাদের কাছে আশ্চর্যজনক মনে হবে। তারা মানে খুবই হয়ে যাবে, মানে আশ্চর্য হয়ে যাবে যে এরকম একটা তথ্য। এরপরে ওইটার পিছনে এই ক্লেমটা ঢুকাই দেবে যে ওইটা আল্লাহ করছে। এই হচ্ছে মূল ফরম্যাট। এখন এই আকাশ আর জমিন যে একসাথে ছিল বা আলাদা করে দিছে, এটা কোত্থেকে আসতে পারে আপনি দেখেন। আপনি যদি তাকান দূরের দিকে, যদি অনেক দূরে আপনি যদি তাকান, আপনি দেখবেন যে আকাশ এবং আপনি যতদূর পর্যন্ত দেখতে পাইতেছেন, এটা আপনার কাছে কি মনে হচ্ছে ভাই, যে এটা একটা জায়গায় গিয়ে মিলছে, ঠিক না? এরকম মনে হয় না? জি জি জি, এরকম মনে হয়। এক্স্যাক্টলি। সো এই চিন্তাটা একটা মূর্খের মাথায় আসতেই পারে এরকম, যে ওই যে ওই কোনাটায় এখনো মিলে আছে ওখানে, বা ওখানে গিয়ে মিলতেছে, এটা এরকম এখানেও ছিল। কিন্তু এইটা ভাবতে হইলে তার কিন্তু ভাবতে হবে যে আকাশটা আর একটা জিনিস আর কি, মানে এটা একটা ট্যাঞ্জিবল একটা জিনিস। হ্যাঁ, এটা আগে মিলা ছিল, এই যে এখন যে মিলা যে নাই, মানে যে আকাশ আর জমিনের মধ্যে যে একটা পার্থক্য, এটা তো আমরা নিজের চোখ দিয়ে দেখতেছি না। আকাশ যেটা বলতে যেটাকে আমরা বুঝি আর কি, যেটা আমরা দেখতেছি, যেটাকে আমরা মিন করি, এটাকে আমাকে টাচ করতেছে না না, তারা যেটা দেখতেছে আর কি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা আসলে টাচ করতেছে। আকাশ বলতে এটা কি বোঝায় এটার উপর ডিপেন্ড করে। আপনি যদি বায়ুমণ্ডলের কথা যদি বলেন তাহলে অবশ্যই টাচ করতেছে, এটা আমরা দেখতেছি না। কিন্তু আকাশ বলতে তারা মনে করতো যে একটা সলিড কোন একটা জিনিস, ওই যে উপরে যেটা দেখা যায়, সে ভাবছে ওখানে এই যে কোরআনের মধ্যে যে আরো আয়াত আছে না, আকাশের ফুটা মোটা এগুলো, হ্যাঁ, এগুলো থেকে বোঝা যায় যেটা পিলার দিয়ে দাঁড় করানো লাগে, যেটা নাইলে ভেঙে পিলার পড়তো, পিলার দিয়ে দাঁড় করানো লাগে। হ্যাঁ, সলিড কোন একটা জিনিস। সো এই যে চিন্তাটা যে ওই যে আকাশটা ওই জায়গায় উপরে অনেক, এটা যদি একেবারে জমিনের সাথে লাইগা থাকতো তাহলে তো আমরা এখানে ঘোরাঘুরি করতে পারতাম না, বাঁচতে পারতাম না, মানে আমাদের উপরে এসে পড়তো এটা। এখন তো এটা অনেক উপরে। তো এই যে একটা কি বলে, মানে আশ্চর্যজনক তথ্য বা একটা কাবিলতি মার্কা, মানে কেরামতি মার্কা একটা তথ্য, যে এটা আগে লাগা ছিল, আল্লাহ এটারে ওরা উঠাই দিছে, ওখানে আলাদা করে দিছে। এইগুলো তো ভাই মূর্খের একটা, যার এই জগৎ সম্পর্কে কোনো আইডিয়া নাই, এই ইউনিভার্স সম্পর্কে কোনো আইডিয়া নাই, এই পৃথিবীর সম্পর্কে কোনো আইডিয়া নাই, ন্যাচারাল ফিনোমেনা, ন্যাচারাল ল সম্পর্কে কোনো আইডিয়া নাই, তার মাথা থেকে এগুলো আসতে পারবে। বুঝা গেছে কি বলছি আমি ভাই? জি জি, বুঝতে পারছি। এই কারণেই তো সে দেখতেছে ওই যে ওই সূর্য কোথায় ডুবে, কাদার নদীতে ডুবে, এগুলা বলা হয়েছে। হ্যাঁ, এবং এই যে যেটা আপনার ওই যে দুই দরিয়ার পানি নাকি, এটা তো আরেকটা জিনিস। দেখেন, এটা সে শুনছে, এই যে নাকি ওই দিন 3-4 দিন আগে আপনাদের ওখানে লাইভ, বা এর আগে হয়তো একটা লাইভ বা অন্য কোনো জায়গায় এরকম শুনছি যে তারা বলতেছে ভাই 1400 বছর, আমি বুঝলাম কিন্তু 1400 বছর আগে এটা কিভাবে জানলো যে দুইটা দরিয়ার পানি এটা মিশে না বা মিলে না 1400 বছর আগে? আরে বাটা, তোর নবীর আসার 2000 বছর আগে থেকে মানুষ সমুদ্রে পাড়ি দেয়। এবং আপনি যদি যান যে জায়গায় আপনার দুইটা বডি অফ ওয়াটার মানে করতেছে আর কি, মানে কনভার্জ হচ্ছে আর কি, সেখানে আপনি গেলেই দেখতে পারবেন যে ওয়াটার ডেন্সিটির কারণে এবং স্রোত যেটা কোন দিক থেকে আসতেছে, বিভিন্ন কারণে এই যে মিক্সিংটা, যেটা মিক্সিং হচ্ছে, বা এটা স্লোলি হচ্ছে মিক্সিংটা, ঠিক আছে? এটা মিক্সিং হচ্ছে না এরকম না। জি, আমাদের সিলেটের 7 রঙের চাও কিন্তু এক রঙের সাথে আরেক রংটা মিলে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই যে, না সরি, কি বলেন, চায়ের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, সিলেটের 7 রঙের চা, ওটাও এক কালারের সাথে আরেক কালার মিলে না। এক্স্যাক্টলি, যেটা আপনি সত্যি দারুণ বলছেন, যে একটা ডেন্সিটি, তাই না? এই যে এক এক লেয়ারের যে ডেন্সিটি, যেটা মিলে কিন্তু কিন্তু আস্তে আস্তে আপনি রাইখা দেন, কিন্তু সময় লাগে। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইখা দেন। সম্ভবই না। তো এই জিনিসটা মোহাম্মদে শুনছে, এটা মোহাম্মদে শুনছে, এবং ওই সময়ে যারা কিনা ওই মেরিটাইম ভয়েস, মানে আপনার নৌকা বা ছোট ওরা আপনার কোনো
বোট টাইপের কিছু নিয়ে যারা যখন গেছে ওখানে, তাদের কাছে মনে হয়েছে, তারা তো আর ওখানে বসে থাকে নাই ভাই দেখার জন্য যেটা আপনার কতক্ষণ লাগে মিশতে বা ওরা, কিন্তু এটা যে মিশে এটা তো আমরা জানি এখন, তাদের কাছে মনে হয়েছে যে আয় হায় পানিটা তো মিশতেছে না। তাদের মানে কি বলবো এটাকে, মানে যেখানে জ্ঞান নাই আর কি, তাদের তাদের অজ্ঞতা। ইকবাল ভাই, হ্যাঁ। এক সেকেন্ড আপনি একটু কথা বলেন। অমিত ভাই কি আছেন? আমি 5 মিনিটের জন্য ঘুরে আসি তাহলে। আচ্ছা 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 আসিফ ভাই আসিফ ভাই আছি। আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে যে তারা এই ব্যাপারে অজ্ঞ ছিল, তারা জানতো না। তাদের নেকেড আই অবজারভেশন যেটা, এটা থেকে তারা মনে করছে যে এই পানি দুটা বরে বরে এটা মিলতেছে না, মিশতেছে না। ওইটা প্রচলিত হয়ে গেছে। ওই তথ্য ভাই মোহাম্মদ বা যারা কোরআনের মধ্যে এগুলো ঢুকাইছে সেটা তারা মাইরা দিছে ওখানে, যে ওই তাদের এলাকার লোকজন, যেহেতু ওই সময় ইন্টারনেট ছিল না বা কোনো কিছু ছিল না, এই ধরনের কিছু তথ্য আসতো খুবই স্লোলি। এই তথ্যগুলোর এক্সচেঞ্জ মেইনলি হয়তো তারা যখন কিনা ওই আপনার ইসেতে যেত, আপনার গুডস এক্সচেঞ্জ, যেটা মানে ধরেন হাট বাজারের মতো যেগুলো, সেখানে যেত, বিভিন্ন এলাকার লোকজন আসতো, তাদের এলাকায় যেগুলো প্রচলিত সেগুলো তারা বলতো, এখানকার এলাকায় যেগুলো প্রচলিত এগুলো তারা তাদেরকে বলতো। এইভাবে বিভিন্ন গপ্প আদান প্রদান হইতো। ওটা যখন কিনা মক্কায় আসে, মোহাম্মদ ওটা মাইরা দিয়া বলছে, দেখ দেখ বেটা, তুই আল্লাহর নামে চালা দিছে, ওটা আসলে সে পুরোপুরি ভুল, ওটা আসলে মিশে এবং আল্লাহর তো ওখানে কোনো ইয়েই নাই, ফাংশনই নাই। সো প্রত্যেকটা আয়াত কোরআনের যেখানে কিনা বৈজ্ঞানিক মিরাকল বা অলৌকিকত্ব না কি বলে এটার দাবি করা হয়, এগুলো অ্যাকচুয়ালি প্রমাণ করে যে নেকেড আই অবজারভেশন, মানে কোনো জ্ঞান ছাড়া জাস্ট আপনি চোখ দিয়ে দেখছেন, চোখ দিয়ে দেখলে যেরকম মনে হয়, ফর এক্সাম্পল আপনি সমুদ্রের পাড়ে গেলে মনে হয় না যে ভাই সূর্যটা ভাই পানির ভিতরে ঢুকে গেছে? মনে হয় না? সূর্য নোমান ভাই আছেন নাকি? নোমান ভাই কিন্তু আনমিউট আছেন। আচ্ছা, নোমান ঠিক ভাই কি আছে, আছেন? নোমান ভাই কথা বলছেন। হ্যাঁ আছেন, কিন্তু উনি আনমিউট। হ্যালো। হ্যাঁ, নোমানের কথাগুলো কি শুনতেছিলেন? জি জি মানে জি জি, আমি শুনতে পাচ্ছি। মানে আমাদের কোনো, আমরা সাধারণ চোখে যে জিনিসগুলো দেখি, অনেক সময় এই জিনিসগুলো যেরকম ভাবে দেখি সেরকম ভাবে অ্যাকচুয়ালি না। ফর এক্সাম্পল সূর্য অস্ত যায়, আপনি নদী বা আপনি যদি মানে বড় একটা লেক, এখানে যদি আপনি যান বা সমুদ্রের পাড়ে যদি যান, আপনার কাছে মনে হবে যে সূর্যটা পানির ভিতরে ঢুকে গেছে, ঠিক না? জি জি, এক্স্যাক্টলি এই কথাটাই ভাই কোরআনে লেখা আছে, কারণ তারা জানতো না যে এক্স্যাক্টলি এটা কি হইতেছে। হ্যাঁ, যে কিন্তু এটার ব্যাপারে, এই বক্তব্যটার ব্যাপারে ওনারা জবাব দেন বা দিতে চান যে এই বক্তব্যটা আল্লাহ তাআলা বাস্তবতার নিরিখে বলেন নাই, জুলকারনাইন নিজে যেটা দেখতেছিল তার কাছে যা মনে হচ্ছিল আল্লাহ সেদিক দিয়ে বলছেন। নিজে আসলে দেখছে, জুলকারনাইন কি দেখছে সেটা যে আসলে একটা পঙ্কিল জলাশয়ে ঢুকে গেছে সূর্যটা, এটা কি সে দেখছে, নাকি সে এটা একটা ইলিউশন ছিল, বিভ্রম? আসলে কোনটা হয়েছে? হয়েছিল বিভ্রম, এটা তো বাস্তব, আমরা বুঝতে পারি। হয়েছিল বিভ্রম, কিন্তু এখানে আল্লাহ তো ভাই জুলকারনাইন কি দেখছে, মানে এটা তো জুলকারনাইন কি বলছে সেটা বলতেছে না ভাই, আল্লাহ ডিসক্রাইব করে, আল্লাহ বর্ণনা করতেছে জুলকারনাইন কয়ে গেছে। আল্লাহ বলতেছেন, আল্লাহ তো জানে জুলকারনাইন কি দেখছে নাকি? জি জি, এখানে কোরআনের বক্তব্যটা হচ্ছে ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, অর্থাৎ জুলকারনাইন পেয়েছে সূর্য অস্ত যাচ্ছে কাদার নদীতে। এক্স্যাক্টলি, সো তার মানেটা কি? পেয়েছে, এই কথাটার বক্তব্য, এই কথাটার মানে কি যে সে পেয়েছে? হ্যাঁ, মানে ওখানে সে চলে গেছে, ওই জায়গাটা পাইছে, সে ওই জায়গাটা খুঁজে পাইছে। তার মানে আল্লাহ তো ডেফিনেটলি মনে করতেছে এখানে, কিন্তু এটা তো আল্লাহর বক্তব্য ভাই, এখানে তো ন্যারেশনটা আল্লাহ বলতেছে। ধরেন আমি যদি বলি যে অমিত ভাই বাংলা বাজারে গেছে, ঠিক আছে, এখন সে বাংলা বাজার, এটা আপনার অমিত ভাই যেটাই মনে করুক না কেন, এখানে আমি বলতেছি যে অমিত ভাই কই গেছে, এটা কার বক্তব্য ভাই? আপনার বক্তব্য। জি, তাহলে পরে ভাই আমি নিশ্চয়ই অমিত ভাই যে জায়গাটা গেছে সেটাকে আমি বাংলা বাজার বলে মনে করতেছি নাকি? হ্যাঁ, একজন মানুষের কথা বলছে, এমন একজন মানুষ নারেট করছে যে ওয়েল ইনফর্মড, ইকবাল ভাই। আচ্ছা, হ্যাঁ, তো এখন এই যে ব্যাপারটা হচ্ছে যে এই যে ইয়েটা আপনার যে এখন ব্যাখ্যা, আল্লাহ এটার কথা বললো তার দৃষ্টি থেকে, এগুলো তো ভাই এখনকার মুমিনের ব্যাখ্যা,
এগুলো তো কারণ তারা জানে এখন, বা আমরা এখন জানি যে এটা হাস্যকর একটা কথা যে সূর্য একটা জলাশয়ে মানে ডুবে যাচ্ছে। এগুলো পাশ কাটানোর জন্য, এড়ানোর জন্য তাদের ব্যাখ্যা। কিন্তু এই জিনিসগুলো তো কোরআনে আছে। একেবারে সাধারণ চোখে ন্যাচারাল ফিনোমেনন যেগুলো, এগুলো দেখে তাদের কাছে যেটা মনে হয়েছে ওইটাকেই চালায় দিছে আপনার এইভাবে হয় বলে। দেখতে মনে হয় সূর্যটা ডুবে আচ্ছা, গেছে। এই লম্বা আলোচনায় আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এই আয়াত কোনোভাবেই আসলে বিগ ব্যাং থিওরিকে সাপোর্ট করে না বা এটা প্রমাণ করে না। না না না, আমি শুধু যে করেন না সেটা তো করেন না, সেটা করার এটা বোঝার জন্য কি দরকার এটা তো প্রথমে বললাম যে অ্যাকচুয়ালি আকাশ আর জমিন একসাথে ছিল, এটা মানেটা কি প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিগ ব্যাং কি বলে এটা আপনার দেখতে হবে। তারপর তৃতীয়ত আপনি মিলাবেন যে দুইটার মধ্যে সিমিলারিটি আছে কিনা। বিগ ব্যাং এর সময় কি ভাই যে জমিন বলতে যেটা বোঝাচ্ছে আমাদের পৃথিবী, এটা কি ছিল ভাই? না, এটা ছিল না। তো তাহলে ভাই আল্লাহর কথা অনুযায়ী তো এটা যদি বিগ ব্যাং এর আয়াতে যদি হয়, তাহলে তো আমাদের পৃথিবী বিগ ব্যাং এর সময় ছিল ভাই। অমিত ভাই কি বলেন? বিগ ব্যাং এর মানে সময় থেকে আমাদের এই পৃথিবীটা ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যেটা হচ্ছে একেবারেই ভুল। মানে পৃথিবীর বয়স মোটামুটি 4.5 বিলিয়ন ইয়ার্স ম্যাক্সিমাম। হ্যাঁ, আর আমাদের 9 ইউনিভার্স something। অ্যাটলিস্ট 13.8 হ্যাঁ, তো বিলিয়ন তাহলে পরে তো আল্লাহর এটা তো মানে কি বলবো ভাই, এটা যদি কেউ দাবি করে সে তো আল্লাহকে ভুল প্রমাণ করবে। আমাদের জমিন বলতে যেটা বোঝাচ্ছে জমিন। হ্যাঁ, এখন তো এই জায়গাটা দিয়ে তেনাবাজি আসে, তখন মুমিন বলবে ভাই জমিন দিয়ে এটা বুঝাইছে, আকাশ দিয়ে ওটা বুঝাইছে, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলবে। কিন্তু আল্লাহ কি বুঝাইছে এটা মুমিন কিভাবে জানে ভাই? আল্লাহ কি বুঝেছে? আল্লাহ তো বলছে জমিন, আমাদের যে জমিন যেটা, এই জমিন আর কিভাবে ডক্টর মরিস বুকাইলি উনি সম্ভবত আসমান দ্বারা ব্যাখ্যা নিচ্ছেন যে গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সি, তো উনি কি গ্যালাক্সিকে কোরআনে আসমান বলা ঠিক হয়েছে। আছে ভাই, জাস্ট সেকেন্ড, এই আয়াতটা নিশ্চয়ই কার কাছে আসছে? মানে বুখারীর কাছে আসছিল না মুহাম্মদের কাছে আসছিল? না না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল। আচ্ছা, মুহাম্মদ ধরেন এই যে ধরেন একটা ইয়ে করি আমরা, এটা এই সিনটা রিএনঅ্যাক্ট করি আর কি। হ্যাঁ, মুহাম্মদের কাছে যখন আয়াত আসে তখন ঘন্টা বাজে টিং 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 টিং। হ্যাঁ, মোহাম্মদ যাদাই আয়াত ডাউনলোড হবে, আমি গিয়ে চলে যাই। হ্যাঁ, যেখানে কেউ আমাকে দেখতে পাবে না, গেছে সে ওখানে। যাওয়ার পরে জিবরাইল আসছে, আয়েশা বলছে যে মোহাম্মদ ভাই তোমার জন্য একটা নতুন আয়াত নিয়ে আসছি, এই হচ্ছে আয়াত। ঠিক আছে, ওই যে আপনার বিগ ব্যাং এর যে আয়াত, যেটা সূরার নাম বললেন সেটা। এরপরে মুহাম্মদের কাছে আসলো, আসার পরে মুহাম্মদ কি করছে ভাই? এই যে মুহাম্মদের কাছে যে আসছে, এটা আমরা কেমনে জানি? উনি বলেছেন হবে। হ্যাঁ, মোহাম্মদ বলছে না, মোহাম্মদ এরপর কি হচ্ছে, মোহাম্মদ আয়েশা বলছে ভাই তোমাদের জন্য নতুন ইনস্ট্রাকশন আসছে ভাই। হ্যাঁ, নতুন ফ্যাক্স আসছে বা ইমেল আসছে। এই ইমেলে এটা লেখা আছে, ঠিক আছে, বা টেলিগ্রাম আছে, টেলিগ্রাম আসছে, এখানে টেলেক্স বা ওরা, হ্যাঁ এটা আসছে এখানে। এখন ওইটা বলার পরে নিশ্চয়ই আপনার সাহাবী যেগুলো বলছে, ওগুলো বলছে মোহাম্মদ ভাই এটা মানেটা কি? নিশ্চয়ই নাকি ভাই, নাকি এটা জিজ্ঞেস করে নাই? মোহাম্মদের কামটা কি? অবশ্যই তারা তো জিজ্ঞেস করছে। জি জি, মোহাম্মদ তো তখন বলছিল ভাই এটা দিয়ে ভাই আল্লাহ বিগ ব্যাং বোঝাইছে, এটা মোহাম্মদ বলছিল না, এরকম কেউই বুঝে নাই এর আগে। মোহাম্মদকে এটা দিয়ে বিগ ব্যাং মানে কোন ধরনের মানে একেবারে মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো ইঙ্গিত দিয়ে গেছে যে এইখানে কিন্তু বিগ ব্যাং বা এই ধরনের কোনো কিছু বলা আছে? না, ওইরকম কিছু বলা নাই কোথাও। তো এখন যদি আমরা বলি যে এটা দিয়ে বিগ ব্যাং বুঝে, তাহলে পরে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে আল্লাহ মোহাম্মদ রে এই আয়াতটা দিছে, এবং এই আয়াতের মিনিং কি, এইটা প্রপার মিনিং এটা মোহাম্মদকে আল্লাহ নিজেই দেয় নাই, আল্লাহ হাইড করে রাখছে। বলছে যে আচ্ছা ঠিক আছে, এই আয়াত দিয়া 2020-25 সালে কিছু মুমিন ওরা বাইর করবে এই আয়াতের আসল মিনিং কি, মোহাম্মদ আমি এটা দিব না। হয় এটা সত্য? এটা তো সত্য, কোরআনে যেমন অনেক আয়াত আছে যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না, এটা তো সত্য। তারপর মোহাম্মদ যদি না জানে, এরপরে আমরা যদি জানি, সেই জানাটা যে সত্য, ওই আয়াতটা যে ওটাই বুঝাইছে, এইটা ভেরিফাই করবে কে ভাই? ওই যে শালারা দিকে বলতেছে যে এই আয়াত দিয়ে এটা বুঝাইছে, ওরা কি আল্লাহর লগে ভাই কথা কইয়া ভাই কনফার্ম করে নিয়ে আসছে, সত্যায়িত করে নিয়ে আসছে যে আল্লাহ এটা বুঝাইছে?
কিন্তু ইকবাল ভাই এখানে কিন্তু তাহলে অনেকগুলি ডিসক্রেডিট। প্রথমত হচ্ছে এটা আল্লাহ তো ডিসক্রেডিট তো বটেই, এটা তো তাহলে নবী মোহাম্মদেরও ডিসক্রেডিট, তিনি বুঝতে পারেননি, আমাদেরকে ইন্টারপ্রেট করতে হচ্ছে, এটা তো ওনার ডিসক্রেডিট। Exactly, সেটাই মানে সেকেন্ড হচ্ছে যে হ্যাঁ মোহাম্মদ নিজেই বুঝে নাই, তাহলে তো সে ফেলড হ্যাঁ। মেসেঞ্জার, তাই না? ধরুন কয়েকটা নিশ্চয়ই। অপশন থাকতে পারে যে আল্লাহ বলে নাই, আল্লাহ কিছু না মোহাম্মদ এটার মিনিংটা দিব না আমি, মোহাম্মদ যা খুশি তাই কোক দিয়া 2022 Discrimination। সালে হ্যাঁ কিছু চুনাহাগা মুমিন এর আসল অর্থ বের করবে, এটা হতে পারে একটা option। আবার ইহুদি নাসাবের মাধ্যমে। ঠিক ঠিক বলছেন। তাও কি আবার এমন একটা মেথডের মাধ্যমে যেটা যেটা কিনা ওরা নিজেরাই কয় ভাই এটা পরিবর্তনশীল, এটা এটা নেওয়া যাবে না, বুঝতে পারছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। তা আবার মরিস বুকাইলি যে ও তো মুসলিম নয়, ও তো না সেটা তো মুসলিম তো মুসলিম নয়। না, এক্স্যাক্টলি মরিস বুখারী কিন্তু মুসলিম হয় নাই, তাই না? এত 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 তার এত ইসলাম নিয়ে এত তার যে ইসলাম এত 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 কত অলৌকিক এটা বের করে, কিন্তু বেটা নিজেই কোনোদিন মুসলিম হয় নাই। তো যাই হোক আমি আরেকটা অপশন দিই আর কি, যে একটা অপশন মোহাম্মদ দেয় নাই, এটা মোহাম্মদের আসল মিনিং দেয় নাই। দ্বিতীয়টা হচ্ছে যে যে মোহাম্মদ দিছিল আসলটা, যে বিগ ব্যাং এর কথাই বলছে, এই মোহাম্মদ এটা কিন্তু বিগ ব্যাং, হ্যাঁ তুমি কিন্তু ঠিক মতো বুঝা দিবা, কিন্তু মোহাম্মদ ফেলটু মারছে সেখানে, মোহাম্মদ নিজেই বুঝে নাই কিংবা বুঝাতে পারে নাই। এই জন্য গত নিয়ার বা 1400 বছর ভাই এই মুসলিমরা বিগ ব্যাং সম্পর্কে তাদের জানার কথা ছিল, কিন্তু সেই আয়াতটা যখন আসছে তখন থেকে কিন্তু মোহাম্মদ বেচারা ফেল টু মারছে, সে মেসেঞ্জার হিসেবে ফেল করছে, আল্লাহ যে বুঝটা তাকে দিয়েছিল এই আয়াতে সেটা সে বুঝাতে পারে নাই, এটা হচ্ছে আরেকটা অপশন। আর থার্ড অপশন হচ্ছে যে এখানে বিগ ব্যাং এর বাল ছালো নাই ভাই, এখানে ওই যে যেটা বললাম যে কেরামতি মারতে গেছে মোহাম্মদ, মাইরা একটা ভংচুং মাইরা দিয়েছে, যে এই যে আকাশটা দেখতেছো, এই যে আমরা যেখানে দাঁড়ায় আছি, এই মানে আল্লাহর যে কত বড় কেরামতি আছে এটা বোঝানোর জন্য সে বলতেছে যে এই যে আকাশটা আর এই জমিনটা আগে এক লগে লাগে আছে, ওই যে দেখো ওই যে একেবারে ওই জায়গাটা কিন্তু এখনো লাগে আছে, দেখো ওই জায়গাটা কিন্তু এখনো একেবারে শেষ মাথায় কিন্তু আকাশ আর জমিন কিন্তু এখনো লাগে আছে, কিন্তু এখানে এখানে যাতে আমরা বসবাস করতে পারি এই জন্য আল্লাহ আকাশ আর জমিনের মধ্যে মানে এটা করে দিছে ভাই, মানে একটা এটা আলাদা করে দিচ্ছে যাতে আমরা থাকতে পারি। এখন বলেন ভাই তিনটে অপশনে কোনটা নেবেন বলেন? বলার কিছু নাই, আমি বুঝতে পারছি যা বুঝার। আরেকটা বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চাই সংক্ষেপে, সেটা হচ্ছে আমি একটা last 12 কথা নম্বর বলি, সূরার একটা লাস্ট একটা কথা বলি, জি। আপনি আবার বলতেছেন, আপনি দেখতেছি যে আপনি আরবিতেও কথা বলতে পারেন, এরকম এরকম এরকম, তো যার মানে হচ্ছে যে আপনি হয়তো বা এই আয়াত এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন বা এগুলো নিয়ে আপনার জি, হয়তো আগে থেকে পড়াশোনা আছে বা আমি এই ধরনের কিছু। আমাকে আসলে অনেকে ফলো করতেছে, হয়তো আমি নিজের পরিচয়টা ডিসক্লোজ করতে ভাই, চাই না আর কি। না না করেন না, বাট আমি জাস্ট আপনার আপনার আপনি যেহেতু আরবি বললেন সেটা থেকে বুঝতে পারলাম। এখন আমি যেটা বলবো আর কি আপনাকে সেটা হচ্ছে যে ইকবাল ভাই, হ্যাঁ এক সেকেন্ড ইকবাল ভাই, আমি একটু তাইলে বিদায় নেই। অমিত ভাই আপনি কি লাইভটা শেষ করে দিতে পারবেন ভাই? আচ্ছা বেশ, আমি শেষ করে দেবো খানিক বাদে। একটা ইসের ভিতরে পড়ে গেছি আমি, তাহলে আজকে বিদায় নেই। ইকবাল ভাই আপনি থাকেন, অমিত ভাই অমিত ভাই তো আছি। আমি 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 আসলে আমি আছি। এই ভাইয়ের সাথে শেষ করে আমি মানে আমি মানে বের হবো ভাবতেছিলাম, আসিফ ভাই তাহলে দুঃখিত। অমিত ভাই, তাহলে অমিত ভাই শেষ করে দিয়েন তাহলে। হ্যাঁ, ইকবাল করে দেবো ভাই তাহলে, শেষ করে। ঠিক আছে, Okay, কিছু অসুবিধা নেই। বাই বাই তাহলে। আচ্ছা ঠিক আচ্ছা আছে, বেশ সাবধানে থাকবেন। আচ্ছা আচ্ছা নোমান ভাই রাইট? হ্যাঁ, জি, জি। নোমান, ওনার নাম নোমান। আপনি কি মানে একটা জাস্ট একটা সাজেশন আর কি, হ্যাঁ আপনি যেহেতু আসলে বের করার চেষ্টা করতেছেন জেনুইনলি যে এখানে কি বলা হয়েছে এবং ওই আয়াতগুলোর সাপেক্ষে যে যে কিছু আপনার মানে এক্সট্রুডেন্ট কিছু মানে দাবি করা হয় এগুলো সত্য কিনা এগুলো যাচাই বাছাই করার চেষ্টা করতেছেন, আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন কোরআনের একটা আয়াত পড়বেন এবং পার্টিকুলারলি ওই আয়াতগুলো যেগুলোর সাথে আপনার এই বিভিন্ন মুমিনের বিভিন্ন ধরনের অলৌকিকত্বের দাবি মানে অ্যাটাচ করা আছে ওই আয়াতগুলোর ক্ষেত্রে, আপনি এটা চিন্তা করবেন, বাট মানে এই অ্যাঙ্গেলটা থেকে ডেফিনেটলি চিন্তা করার চেষ্টা করবেন, ইন এডিশন টু আপনার অন্যান্য যে অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো আপনি করতেছেন। সেটা হচ্ছে যে 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 এইটার একটা মানে বাস্তবিক কি ব্যাখ্যা থাকতে পারে, এই আয়াতের বাস্তবিক কি ব্যাখ্যা থাকতে পারে, অলৌকিক তো হ্যাঁ সে দাবি তো আছেই, বাস্তবিক কি ব্যাখ্যা থাকতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন কেউ যদি বলে যে এটা আয়াতটাতে কথা বলছেন, একটা জাস্ট একটা সাধারণ কথা আর কি, কেউ যদি বলে যে আকাশ থেকে আম, কি বলবো আকাশ থেকে স্বর্ণ পড়ে, ঠিক আছে, সে দেখছে আকাশ থেকে স্বর্ণ পড়তে,
এখন এই কথাটা বলার পর আমরা হয়তো বেশিরভাগ লোকজনই আমরা হয়তো বলবো না ভাই এটা তো হতে পারে না, ভাই এরকম হয় না, বা ওয়ারেভার, এবং কেউ কেউ হয়তো বা হাসাহাসি করতে পারে, কেউ কেউ হয়তো বলতে পারে সে ভুল দেখছে বা তার মাথা খারাপ হয়ে গেছে। এগুলো আপাতত হ্যাঁ অতটুকু করে আমরা শেষ করে দেবো যে ভাই এইটা গ্রহণযোগ্য না, এই কথাটা আকাশ থেকে স্বর্ণ পড়তে সেটা গ্রহণযোগ্য না। কিন্তু আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আরেকটা স্টেপ আগায় আপনি তার মাথার ভিতরে ঢুকে আপনি চিন্তা করতে পারেন যে এইটা তার কাছে কেন মনে হইলো, মানে কি কারণে এই জিনিসটা সে বলতেছে। তা আমি ওইটাই কথা বলতেছি যে ধরেন আকাশ জমিন এটা আপনি ইয়ে করলেন, বা দুই দরিয়ার পানি মিলে কি মিলে না এগুলো আপনি যাচাই বাছাই করে দেখলেন যে না ভাই এটা মিলতেছে না। এরপরে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি চিন্তা করতে পারেন আচ্ছা এটা এই আয়াতটা এখানে আসার কারণটা কি হতে পারে, এটা মোহাম্মদে এরকম যদি আয়াতটা লিখে রাখে এটা তার মাথায় কেন আসলো, এটা কি দেখছে যে সে তার কি দেখার পরে তার এই জিনিসটা তার মাথায় আসতে পারে এইভাবে চিন্তা, সে ভুল চিন্তা করছে ডেফিনেটলি, কিন্তু কি দেখা তার এই মাথায় তার ভুল চিন্তা আসলো, এইটা যদি আপনি করেন, এই চিন্তাটা যদি আপনি করেন, আমি মনে করি যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি একটা বাস্তবিক একটা ব্যাখ্যা পেয়ে যাবেন। ঠিক যেরকম আমি আকাশ জমিনের কথাটা বললাম যে তার কাছে এরকম মনে হয়েছে, নীল দরিয়া বা দুই দরিয়ার কথা যেটা বললাম একেবারে, কিংবা আরেকটা আছে যে আপনার ওই লোহা আকাশ থেকে পড়ে, এরকম একটা আয়াত আছে না? জি জি। এই যে দেখেন এইটা আপনি চিন্তা করতে পারেন যে এইটা তার মাথায় আনজাল হাদিদা ফিহি বাসুন শাদীদ আছে, জি। এটা আসলো কেন ভাই, এটা যদি বাস্তবিক একটা ব্যাখ্যা খোঁজেন এই কথাটা আগে থেকে প্রচলিত ছিল। কারণ ওই মিশরে আপনার একটা সময় লোহা, লোহা শুধুমাত্র যে বাইরে থেকে আসে এটা না ভাই, লোহা তো আমাদের কোরে আছে, তাই না? কিন্তু অনেক মিডিয়ার বা মিডিওরাইট আপনার এই পৃথিবীতে আসছে যেখানে লোহা ছিল, সেগুলা মানুষ গলিয়ে ভাই সে লোহা এক্সট্রাক্ট করে বিভিন্ন জিনিস বানাইতো সেখানে। তো ওই ইয়েগুলো এক্সট্রাক্ট করা সহজ ছিল, কারণ এখানে ইয়েগুলো হতো না, তো রিয়াকশন হতো না, তাই জন্য ওটাকে এক্সট্রাক্ট করা সহজ ছিল। যে আমাদের বায়ুমণ্ডল প্রবেশের সময় তো বেশিরভাগ ওই যে মিররাইট যেগুলো কিনা আপনার অলমোস্ট 70-80% তারা হয়ে যায়, তাই না? যে আউটার সারফেসটা চলে যায়, তাই না? পুড়ে যায়, তাই না? তো তারা এগুলো নিয়ে ভাই এইসব লোহা এক্সট্রাক্ট করে তারা কত কিছু বানাইতো ভাই, ছুরি মরি কত কিছু গুলো বানাইতো। কিন্তু তাদের ওই সময় ধারণা ছিল যে, তারা যেহেতু জানতো না, তারা ভাবছে যে এগুলো ভাই হেভেন টেভেন থেকে পাঠাইছে বা সামথিং লাইক দ্যাট। ওই জিনিসটা প্রচলিত ছিল ওই এলাকায়। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার ঠিক মনে নাই ওই এলাকায় লোহাকে কি বলে, বাট যে শব্দটা তারা ব্যবহার করে লোহার ব্যাপারে, এটার লিটারাল মিনিং হচ্ছে যে আকাশ বা আপনার ওই যে হেভেন থেকে আসা, উপর থেকে পড়া, এরকম একটা মিনিং। তো দেখেন এখানে কিন্তু অলৌকিকতার কিছুই নাই, এখন আমরা জানি এটা যে কিভাবে এটা আসছে, কিন্তু ওই সময় ওই কথাটা প্রচলিত ছিল। ওই কথাটা মোহাম্মদের কাছে এক্সট্রাঅর্ডিনারি লাগছে, সে হয়তো বা কোনো কাফেলা টাফেলা নিয়ে কোনো জায়গায় গিয়েছিল বাণিজ্য করতে, বা অন্য কেউ গিয়েছিল সেখান থেকে শুনছে যে মিশরে এরকম ভাবে লোহা পাঠানো হয়েছে, এটা সে ঢুকাই দিছে এর ভিতরে, ভাবছে যে এটা অ্যামেজিং একটা তথ্য। সো এই বাস্তবিক কি হইতে পারে, আমি বলতেছি না যে এক্স্যাক্টলি এইভাবে হয়েছে, বাট এই এক্সপ্লেনেশনটা, এই ব্যাখ্যাটা আরো বেশি না ভাই, গ্রহণযোগ্য না, আরো বেশি প্লজিবল না? এখানে অলৌকিকত কিছু নাই, অলৌকিক কোনো কিছু হওয়া লাগতেছে না, যেভাবে বাস্তবিকভাবে হয় সেইরকম একটা পথ আমি বাতলে দিলাম। এখানে এই জিনিসটা হইতেই পারে, এই জিনিসটা আরো বেশি প্লজিবল যে একটা সুপার ন্যাচারাল বিং আছে, ওই বেড়ায় বসে বসে চিন্তা করতেছে আমি ওগুলো লোহা দেবো, কি করুম ওই লোহারে আপনার মিলাই মুলে আমি এখান থেকে ঢিল মেরে পাঠাবো, ওরা লোহাটা পাবে। এইটার চেয়ে এই যে বা মিডিওরাইট এখানে আইসা যে পড়তেছে, এটা আরো বেশি প্লজিবল না, আরো বেশি মানে কি বলবো বাস্তবিক না, আরো বেশি গ্রহণযোগ্য না নোমান ভাই? আসলে আপনি যেভাবে বলতেছেন বিশ্বাসের বাহির থেকে এভাবে চিন্তা ভাবনা করা সম্ভব, কিন্তু আগে থেকে যখন আমি একটা বিশ্বাস করি যে অলরেডি আল্লাহ তাআলা এগুলা পাঠাইতেছেন, আমার একটা বিশ্বাস আছে, তখন বিশ্বাসের পক্ষে আমি এগুলোকে দলিল হিসেবে প্রমাণ গ্রহণ করতে পারি আর কি। এগুলো তখন বিশ্বাসের পক্ষে প্রমাণ হয়ে যায়, কিন্তু বিশ্বাসের বাহির থেকে বিবেচনা করলে তখন আর এগুলাকে প্রমাণ মানা যায় না। না মানা যায়, আপনার এটা কষ্টকর অবশ্যই। দেখেন আমরা একটা সময় আমাদের অনেকেই এই জিনিসগুলো বিশ্বাস করতে ভাই, এবং শুধু তাই না, আমি হয়তো এগুলো জানতামই না, এগুলো
এই যে কোরআনের খুব একটা বিষয়, আমি জাস্ট শুধুমাত্র বেসিক জিনিসগুলো, আল্লাহ, মোহাম্মদ, এগুলো, এবং এটা জানতাম ওই চাঁদ নাকি ফাঁকটা করে ফেলছে এগুলো, হ্যাঁ, কিছু কিছু। বাট আমাদের মধ্যে আপনারা দেখছেন কিন্তু আমাদের মধ্যে আছে ভাই কোরআন একেবারে প্রথম লেটার থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত জ্বালাবালা করে ফেলছে ভাই, তাই না? এই আপনিও দেখেন, আপনি ফটফট করে এগুলো মানে কোন রাতে কোনটা কোন এগুলো সবকিছু জানেন। এই লোকগুলা ভাই একটা সময় একেবারে সিনসিয়ারলি তারা এই জিনিসগুলো বিশ্বাস করতো, ঠিক আছে? সো এটা কষ্টকর ডেফিনেটলি, কারণ এই এই আপনি আপনার এক্সিস্টিং যে বিশ্বাস সেটাকে আঘাত করে বা সেটার সাথে কনফ্লিক্ট করে এরকম তথ্য অ্যাকসেপ্ট করতে বেশিরভাগ মানুষই আর কি, মানে এটা ওপেন থাকে না ওইভাবে। বাট আপনার কি মনে হয় সেটা জি, করা আমি উচিত? এই আলোচনাটা এখানে শেষ করি। আমার আরেকটা প্রশ্ন ছোট, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। আমার প্রশ্ন হচ্ছে, আরবি ভাষায় নাজিল করলে আমরা বুঝতে পারবো, এটা কিভাবে হয়? এটার এটা ভাই সাথে বুঝার সাথে আরবি ভাষার কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে এগেন আপনি ওইভাবে চিন্তা করেন যে অ্যাকচুয়ালি আমি এখানে একটা মানে জোক বলতেই হয়, হ্যাঁ, যে এটা কিন্তু একটা জোক, আমি জানি না যেটা কে কে বলছিল, আর কে একজন বলছিল, অমিত ভাই কথাটা শুনেন, যে ভাগ্য ভালো ভাই চায়নাতে জন্মগ্রহণ করি নাই, ওগো ভাষা যে কষ্টকর ভাই শিখা, বুঝতে পারছেন অমিত ভাই? এটা তো সেই একটা ভালো ইয়ে কথা চাইনা হলো। জন্ম হয় নাই ভাই, মা ওগো ভাষা শিখতে হলে একেবারে মানে কি, মানে আমার হাগু বেড়ে যেত ভাই, যে কথাটা কিন্তু ভুল বলেনি, যেই বলেছে কথাটা কিন্তু ভুল বলেনি ইকবাল ভাই। বুঝলেন? না, না ভাই, কারণ যে যেখানে জন্মগ্রহণ করছে তার জন্য তো সেটা ইজি, তাই না? সে ছোটবেলা থেকে সেই ভাষাটা তার বাবা মার ভাষা শিখে আসছে, হ্যাঁ। আমার পার্সপেক্টিভ থেকে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অনেক টাফ মনে হচ্ছে, অনেক কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু চায়নাতে যে অশিক্ষিত ওই বেটা তো ওই চাইনিজ ভাষা দিয়েই তো কথা বলে নাকি, কিংবা ধরেন এই যেমন ধরেন, জি, জি। আমি মনে করতাম যে এই যে আমেরিকাতে এই পুচকে পুচকে ছেলেগুলো পর্যন্ত ইংরেজিতে কথা বলে, আমি ভাবতাম। ভাগ্য ভালো ভাই, ভাগ্য ভালো বাংলাদেশে জন্মাইছিলাম ভাই, বাংলা ভাষার অনেক আমারও ছোট একটা জোক আমারও মনে আসছে, সেটা হচ্ছে আমাদের একজন প্রবাসী সৌদি আরবে গিয়ে বলে যে সেখানে সব কিছু আরবিতে বলে, শুধু আজানটা বাংলায় দেয়। এটা কি বললেন ভাই? অমিত ভাই বুঝতে পারছেন জোকটা? আচ্ছা, আমি শুনি, আমি ঠিক ধরতে পারিনি হয়তো। ওই জোকটা হচ্ছে এরকম যে সে এক লোক বাংলাদেশের এক লোক আরবে গেছে যেখানে আরবি ভাষায় কথাবার্তা বলে আর কি। শুধু আজানটা বুঝতে পারে বলে বাংলায় দেয় বলছে নাকি? হ্যাঁ, ওই বেটা তো বাংলাদেশে ওই আজান শুনে বড় হচ্ছে তো। ওই আজানটাই শুনে, হ্যাঁ, তো হ্যাঁ, এটা তো বুঝতে same পেরেছি। আজান, তো ওরা তো এখানে থেকে বাংলায় আজান দেয়, বুঝছেন? বাকি এক্সট্রা কিছু বুঝতে পারে না। দারুণ বুঝছো। সো এই যে কথাটা যে আরবি ভাষায় নাজিল করেছি বোঝার জন্য, এটা কিন্তু শুধুমাত্র আরবদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক না? আরবি ভাষার সাথে মানে সহজ করার বা সহজ হওয়ার কোনো সম্পর্ক নাই। একজন যে কিনা ইংরেজিতে কথা বলে তার জন্য ইংরেজিতে বোঝাটা সহজ হবে, যে কিনা মানে শুধু একটা ভাষায় ফ্লুয়েন্ট আর কি, তার নিজস্ব যে ভাষাটা ফ্লুয়েন্ট সেই ভাষাটাতে বোঝাটা সহজ হবে। কোনো ভাষাই ভাই, হ্যাঁ, যে একেবারে ইনহেরেন্টলি হ্যাঁ এইটা সহজ আর ওইটা কঠিন এরকম না ভাই, এটা আপনি যেটাতে ফ্লুয়েন্ট। তো এই আয়াতটা আবারও ওই একই প্রিন্সিপাল বা একই ইনকোয়ারিটা আপনি করেন যে এইটা এরকম একটা আয়াত দেওয়ার মানেটা কি হতে পারে, মানে এখানে তো আল্লাহ ডেফিনেটলি একটা বুজুং বাজুং কথাবার্তা বলছে যে আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে সহজ হয়। কোনো ভাষার সাথেই সহজ হওয়ার কোনো সম্পর্ক নাই, যেটার সাথে সম্পর্ক আছে সেটা হচ্ছে যে একজন লোক ওই ভাষাটাতে ফ্লুয়েন্ট কিনা, দ্যাটস ইট। ওই ভাষাটা সে ভালোভাবে বুঝতে পারে কিনা, এটার মাধ্যমে। ধরেন আরবি ভাষা তবে আমি বুঝি না, তাহলে আরবিতে বোঝা কি আমার জন্য এটা সহজ হলো না কষ্টকর হলো এই কোরআনটা? আরবি বোঝা তো দূরের কথা, আরবি উচ্চারণ করাটাই তো আমাদের বাঙালিদের জন্য অনেক কঠিন। হ্যাঁ, তো তার মানে আল্লাহর এই উচ্চারণটাই আয়াতটা ভুল, কঠিন। তাই না? আল্লাহর এই আয়াতটা ভুল, যারা আরবি ভাষাভাষী না তাদের জন্য এই আয়াতটা একেবারেই ভুল। তো এটা তো আমরা এস্টাবলিশ করেই বলছি। এখন আপনি চিন্তা করতে পারেন যে মোহাম্মদের এটা দেওয়ার মানেটা কি হইতে পারে, এটা কেন এখানে সে ঢুকাইলো? হ্যাঁ, হয়তো বা মোহাম্মদকে বলছে যে আগের যারা যে বই টই যেগুলো মোহাম্মদ যখন বলছে হ হ হ, আমি কিন্তু ওই আল্লাহরই একই নবী, তখন হয়তো বা তাদেরকে বলা যায় বেটা, এই বেটা আগের যে আল্লাহ আমগো আল্লাহ যে এই যে ইহুদি এগুলোর যে বই পাঠাইছিল ও তো অন্য ভাষায় আসছিল বেটা, তোরে এই ভাষায় দেখেন,
বুঝতে পারছেন কি বলছি? এটা প্লজিবল কিনা, এটা হতে জি। পারে কিনা যে মোহাম্মদ যখন আয়সা বলছে যে আপনি ধরেন যে আপনি তো খুব ভালো আরবি বলেন, হ্যাঁ আমি তো খুব খালি একটাই বলি কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ এতটুকুই পারি, হ্যাঁ ধরেন এটা আয়সা বললো, তখন তো মোহাম্মদকে বলতেই পারে বেটা এই কি বেটা তোর আল্লাহ আল্লাহ এটা তোর দিছে, মানে এটা তুই চাপাবাজি করতেছিস বেটা। আল্লাহ যে আমগো আল্লাহ বা আমগো গড যেটা যেটা কিনা ওই যে আমগো ইহুদি খ্রিস্টান এগুলো বাইবেল গুলি পাঠাইছিল ও তো অন্য ভাষায়, তোরে আল্লাহ এই ভাষায় কেন পাঠাইতেছে? মোহাম্মদ তখন চাপা মেরে দিয়েছে যে আরে আল্লাহ কোন পাঠাইছে একটা যে- স্ক্রিপচারে মনে হয় আমি পড়েছিলাম যে আল্লাহর ভাষা হচ্ছে আরবি। কোন একটা স্ক্রিপচারে আমি পড়ছিলাম এটা যে আল্লাহর ভাষা আরবি। কোন একটা স্ক্রিপচারে মানে মানে অন্য, তাহলে আল্লাহর ভাষা আরবি হলে পরে যে আপনার এটা হিব্রুতে কেন আপনার এই তালমুদ না ফালমুদ কি এগুলো কিংবা ধরেন বাইবেল যেটা, হ্যাঁ এগুলো ওগুলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে হয়তো, ওগুলো হয়তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। না না এখন আমি যে বাস্তবিক যে এক্সপ্লেনেশনটা দিচ্ছি এটা কি প্লজিবল কিনা দেখেন, যে আগের যে ইয়েগুলা মানে মোহাম্মদ যে আল্লাহর নবী বলে নিজেকে দাবি করতেছে, সে কিন্তু বলতেছে, সে কিন্তু এসে প্রথমে বলে নাই যে ভাই তো ওগুলো সব ভুল বাড়া, সে কিন্তু এসে বলছে যে যে ওই যে মোহাম্মদ sorry, যে আল্লাহ আপনার ইব্রাহিম মেয়েদেরকে পাঠাইছিল ওই আল্লাহরই নবী আমি, হ্যাঁ ওই আল্লাহ আমার কাছে মেসেজ পাঠাচ্ছে। কিন্তু ওই মানুষজন কি জানে, মানুষজন জানে যে ওই আল্লাহ মানে মোহাম্মদ যে আল্লাহর নবীর দাবি করতেছে ওই বেটা যে আগে যে বইগুলো পাঠাইছিল ওগুলো আরবিতে না, ঠিক না? এটা জানে কিনা বলেন নোমান ভাই? জি জি জি, এটা তো জানা। এটা তো জানা তাই না, তার অন্য ভাষায়। তখন তো তাকে প্রশ্ন করতেই পারে এই বেটা তুই যে আল্লাহর নবী দাবি করতেছিস বেটা, আল্লাহ কি আরবিতে পাঠায় নাকি বেটা? আল্লাহ তো পাঠায় অন্য ভাষায়। তো এইটার তো একটা পসিবল উত্তর এটা হইতেই পারে, ও না 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 ভাই আল্লাহ আরবিতে দিয়েছে তাহলে যাতে করে তোমরা বুঝতে পারো, কারণ তোমরা তো আরবি ভাষায় বলো। বোঝা গেছে ভাই এটা ব্যাখ্যাটা? জি জি, বুঝতে পারছি। এটা হওয়া আরো প্লজিবল না ভাই এই জিনিসটা? এখন যেহেতু কি আরবি করবো বলেন, থেকে- এরকম অনেক হাজারো প্রশ্ন আসে। আমি আসলে এবং মাদ্রাসা আমি এটাই মনে ব্যাকগ্রাউন্ডের করি যে আমি এটাই মুসলিম মনে করি পরিবারের। যে প্রত্যেকটা আয়াতে আপনি যদি চিন্তা করেন যে বাস্তবিক যে কেন সেই আয়াতটা ওখানে আসছে, এইটার এইটার এই বাস্তবিক ব্যাখ্যাটা যে কোনো ধরনের অলৌকিক ব্যাখ্যার চেয়ে আরো বেশি পসিবল, আরো বেশি গ্রহণযোগ্য এবং আরো বেশি প্রবাবল আমি মনে করি। আমাকে একটা আয়াত দেখাইতে পারবেন না যেখানে ওই আয়াতের অলৌকিকত্বর সাহায্যে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে ওইটা আরো বেশি প্লজিবল। আমি মনে করি না যে একটা আয়াতও আছে, এখন পর্যন্ত পাই নাই একটা আয়াত যেখানে কিনা বাস্তবিক যে ব্যাখ্যাটা, যেটা আমি বলতেছি না যে এইভাবে হইছে, মানে বাস্তবিক ভাবে যেভাবে হইতে পারে সেইটা অলৌকিক ভাবে যেভাবে হইতে পারে ওইটার চেয়ে কম গ্রহণযোগ্য একটা আয়াত এখন পর্যন্ত পাইনি ভাই। এনিওয়ে, থ্যাংক ইউ ভাই। আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর এগুলা খুঁজতে গেলে অনেক অসুবিধা হয়। শেষ পর্যন্ত মনে হয় যে ওই প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে হবে, যেটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহর কিন্তু কেন ভাই আপনি এই প্রশ্নটা আপনি যারা নিজেকে করতে প্রমাণ পারেন না? ছাড়াই বিশ্বাস। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনাকে কোরআন কি দিচ্ছে আপনাকে আপনার দৈনন্দিন জীবনে? জি, প্রশ্ন করার পরে মনে মনে যখন একটা কনক্লুশনে আসি তখন আমার কাছে মনে হয় যে আসলে আমার ফ্যামিলি আছে, আমার দেশ আছে, সবকিছু আমার কাছে বড় মনে হয়। বিশ্বাস অবিশ্বাস এগুলা তুচ্ছ মনে হয়। মনে হয় যে আগে সেটাই বলতে চাচ্ছি যে মানে মানে আপনার কোরআনে কি বলা আছে এটা ধরে, কোরআনে কি বলা আছে কি বলা নাই, ধরেন আল্লাহ আসলে এটা লিখছে দুই দরিয়ার, ধরেন আল্লাহ বলে একজন আসলেই আছে, আল্লাহ বলে একজন আসলেই জি। আছে এবং আল্লাহ এটাই লিখছে যে দুই দরিয়া পানিতে দেখো নাকি অবেদ্য দেয়াল, যে আল্লাহ যদি লিখাও থাকে তাহলে কি ভাই এই কথাটা সত্য হয়ে যায়? সেখানে একটা অভেদ্য দেওয়াল আছে, এটা কি সত্য হয়ে যায় ভাই? নাকি প্রথম সাহেব না, মিথ্যাই সত্য থাকে? হয় না। এক্স্যাক্টলি। সো এখানে এই বইয়ের ভিতরে কি লেখা আছে না লেখা আছে, হ্যাঁ এইটা মানে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে যে মানে ম্যাটার করে আমি এটাই বুঝে পাই না ভাই। আলটিমেটলি তো আমরা তো ভাই যুক্তি তথ্য এবং আমাদের এক্সপিরিয়েন্সে যে জিনিসগুলো আছে সেগুলোকে ব্যবহার করেই ভাই ডে টু ডে আমরা সমস্ত কিছু ইয়ে করি আর কি, এই আদান প্রদান যেটা। এজন্যই মনে হয় ইসলামের যুক্তি চর্চা, যুক্তি তথ্য এগুলো বিশ্লেষণ করা কিংবা পড়াশোনা করা নিষেধ। ও আবারও সমস্ত যে মাযহাবের একই জিনিস সবাই খাটান, একমত। এক্স্যাক্টলি আপনি কিন্তু খাটাইলেন, আমি যেটা বলছি ওটাই খাটাইলেন যে বাস্তবিক ভাবে আপনি চিন্তা করলেন যে কেন ওরা যুক্তি তথ্য এগুলার প্রচলন বা এগুলোর প্র্যাকটিসটা মানে এটাকে ডিসকারেজ করে। এই এক্স্যাক্টলি আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন
যে যদি করে তাহলে পরে ধর্মের যে অ্যাপিল যেটা এটা কমে যাবে, এটা তার দরকার নাই আসলে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কোনো দরকারই নাই। হ্যাঁ, যে আপনি দেখতেছেন সেটা বাস্তবিকভাবে দেখতেছেন এখন যে বিভিন্ন দেশে যেখানে কিনা সেকুলার কনস্টিটিউশনে দেশ চলতেছে সেখানে ধর্মীয় প্রভাব নাই, এবং তারা অন্যান্য দেশগুলো, যে দেশগুলো আপনার ধর্মীয় প্রভাবে দেশ চালাচ্ছে তার থেকে বহু গুণে ভালো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ধর্মীয় শাসনে বা ধর্মীয় রীতিনীতির আদলে চলা দেশগুলো থেকে মানুষজন, হ্যাঁ, তারা ওই দেশে চলে যাওয়ার জন্য মানে সবকিছু ছেড়ে জীবন বাজি রেখে ভাই ট্রাই করতেছে চলে যাওয়া। সো এটা তো বাস্তবিক প্রুফ তো আমাদের নিজের চোখের সামনেই যে এগুলো কোনো দরকার নাই। সো আপনি ঠিকই বলছেন যে যদি মানুষ যদি এই জিনিসটা বুঝতে পারে যে দরকার নাই, এবং সেটা বুঝতে পারবে যখন তারা যুক্তি তথ্য এবং আমাদের এক্সপিরিয়েন্স প্রমাণ এই জিনিসগুলো এমপ্লয় করবে, তখন তারা বুঝতে পারবে, তখন আর ধর্মের কোনো প্রয়োজন থাকবে না। এই কারণেই ধর্ম থেকে এই যে ধর্মে এই জিনিসটা ইন্টারনালি একেবারে ইনহেরেন্টলি এটা করা আছে যে তার ডিসকারেজ করে যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের আপনার এই দার্শনিক চিন্তা ভাবনা, এই জিনিসগুলো তারা তারা খুব মানে মারাত্মক ভাবে ডিসকারেজ করে। কিন্তু অমিত ভাই আপনি তো সায়েন্টিস্ট, সায়েন্সে তো এই জিনিসটা আছে তাই না? কারণ কোনো একটা ধরেন থিওরি যে আপনি দিলেন, আপনি একটা পেপার পাবলিশ করলে আপনি কিন্তু লিখা দেন এখানে যে এটা ডাউট করা যাবে না, ঠিক না? পেপারের নিচে কিন্তু লেখা থাকে যে এখানে যা বলা আছে তাহাই সত্য, এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবেন না, তাই না? আপনারা তো লিখে দেন, তাই না? আমি সিরিয়াসলি বলতে যাচ্ছিলাম, তারপরে হেসে ফেললাম। চিন্তা করে দেখেন প্র্যাকটিসটা বা অ্যাটিটিউডটা কিরকম। উল্টা আপনি ইনভাইট করতেছেন, ভাইরে তোরা আইসা বল আমার এখানে কোন জায়গাটা ভুল করছি আমি, ঠিক না? নিশ্চয়ই, এবং সেটাই করা হয়। এবং ওখানে দেখবেন সবসময় লেখা থাকে যে যে এখনো আর কি কি কাজ করা যায়, কি কি ড্রব্যাকস থাকতে পারে, কি কি আমরা আলোচনা করিনি, বা কোন কোন জিনিসগুলোকে আমরা গোনার মধ্যে ধরিনি, কি হতে পারে, আর কি ফিউচার হতে পারে, কি কি এই সমস্ত জিনিসগুলো ব্যাখ্যা করা থাকে এই ডিসকাশন। আপনি নিজেই বলতেছেন যে ভাই এই জায়গাটায় আমার এটা খাটবে না, কারণ আমরা এই টেস্ট এরকম ভাবে এই জায়গাটায় আমরা এই জিনিসটা খাটাইনি। আপনি নিজেই বলতেছেন যে কিভাবে ভাঙতে হবে, আপনি কিন্তু নিজেই কিছু আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমি এতক্ষণ যে আলোচনা করলাম বা যত কথাই বলছি, আমার কোনো কথাতে কি এটা বোঝা যায় বা কেউ কি এটা বুঝতে পারে যে আমি আসলে ইসলাম ধর্মে বিশ্বাস হারাইতেছি বা ইসলাম ধর্মে বিশ্বাস করি না, এরকম কেউ কি হিসাব করে নিতে পারে? আবার আপনি অ্যাটলিস্ট এইটা এইভাবে নেওয়াটা আমি মনে করি যে কেউ যদি নেয় এটা হবে না আর কি, মানে ফারফেস্ট হবে না যে আপনি কিছু প্রশ্ন ইসলাম সম্পর্কিত কিছু প্রশ্ন আপনি কোথাও শুনছেন বা আপনার মাথায় আসছে, আপনি সেগুলো যাচাই বাছাই করতেছেন। হ্যাঁ, এতটুকু বলা যেতে পারে। কিন্তু বাস্তবতাও এটাই। আমি আসলে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আমার এই প্রশ্নগুলো ছিল, আমি যেখানে এই প্রশ্নগুলো করছি জবাব হচ্ছে যে এগুলা প্রশ্ন করা যাবে না, এগুলা প্রশ্ন ছাড়াই বিশ্বাস করতে হবে। এই কারণে আমি আপনাদের এখানে এসে আসলে প্রশ্নগুলো করলাম। এখন এই প্রশ্নগুলোর কারণে যদি আমি বিপদে পড়ি ওইটা তো আরো অসুবিধা। এই কারণে আমি একটু সাবধানে প্রশ্নগুলো করি যেন আমার ঈমান নষ্ট না হয়। শুধুমাত্র প্রশ্ন করছেন বলে মানে আপনার তো এখানে আমি দেখতেছি না আপনি কে। হ্যাঁ, এরকম লোকজন মানে প্রতিদিনই তো আসে, কিন্তু ধরেন কোনো ভাবে যদি কেউ আপনাকে চিনতেও পারে শুধুমাত্র যে প্রশ্ন করছেন, এতে আপনি মনে করেন যে আপনি বিপদে পড়তে পারেন? আমার মনে হয় সম্ভব, কারণ এই প্রশ্নগুলো নাকি তারাই করে যারা বিশ্বাস করে না। আপনি একটু চিন্তা করে দেখেন, এটা যদি সম্ভব হয় যে আপনি এমন একটা আইডিওলজি ফলো করতেছেন কিংবা সেখানে থাকতে চাচ্ছেন এখনো, যেখানে আপনি আপনার কিছু সংশয় বা আপনার কিছু প্রশ্ন আপনার মাথায় আসছে, সেই প্রশ্নগুলো আপনি করছেন, এই কারণে সেই একই আইডিওলজি একই ধর্মের লোকজন আপনাকে মেরে ফেলতে পারে, ফিজিক্যালি হার্ট করতে পারে, এইটা যদি সত্য হয় ভাই, তাহলে পরে এই ব্যাপারটা সেই আইডিওলজি সম্পর্কে আপনাকে কি বলে বলেন তো? যাই বলুক সেটা তো আমি উত্তরটা পেয়ে গেছি, আপনার হয়তো বা এখানে স্পেল আউট করে বলার দরকার নাই, বাট আপনি চিন্তা করে দেখেন তাহলে, হ্যাঁ, যে এটা মানে এই আমার কাছে মনে হয় যে জি
না, সেটাই বলতেছিলাম যে আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে যে এই আপনার সেই প্রশ্নের উত্তর যেটাই হোক না কেন, আপনি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন সেই প্রশ্নের উত্তর যাই হোক না কেন, জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট আপনি প্রশ্ন করবেন এই কারণে ওই আইডিওলজির লোকজন আপনাকে এভাবে হার্ট করতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, এতটুকুই তো এনাফ আমার সেই আইডিওলজিকে ডাউট করার জন্য যে এটা কিসের আইডিওলজি ভাই, এটা কিসের মানব কল্যাণের একটা মতবাদ, এতটুকুই তো না। তো ঠিক আছে ভাই, আজকে আপনার সাথে এতটুকুই। হ্যাঁ ভাই, হ্যাঁ আমারও চলে যেতে হবে আর কি। তো অনেক ভালো জি লাগলো জি, কথাবার্তা থ্যাংক বলে। ইউ ভাই। আমি আপনার সাথে কনভারসেশনটা খুব এনজয় করছি, ধন্যবাদ ভাই। হ্যাঁ, আর আপনার নিশ্চয়ই ওই এটা খুব গ্রুপটার জন্য আমার আসলেই আসলেই ভাই মানে আমি খুবই মানে মজা নিয়ে হাসছি ভাই, ওই আপনার বাংলায় আজান ওইটা খুবই খুবই ভালো লাগছে ভাই, ধন্যবাদ যোগটার জন্য। হ্যাঁ, এটা খুবই Thank you, আর ভাই। উনি খুব অনেস্টলি আলোচনা করেছেন। নিশ্চয়ই নোমান ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে নোমান ভাই, আপনাকে বিদায় ঠিক আছে জানলাম ভাই, তাহলে, আজকে ভালো থাকবেন। বিদায়। জি ওকে, আজকে ঠিক বিদায় আছে, নিচ্ছি। আপনাকে। থ্যাংক ইউ।